আসসালামু আলাইকুম আমার প্রিয় আপু ভাইয়ারা যে যেখানে আছো, আশা করছি আল্লাহর অশেষ রহমতে ভালো আছো, সুস্থ আছো। আমিও আমার পরিবার নিয়ে ভালো আছি আল্লাহর অশেষ রহমতে। আমি তানজিনা, ঢাকা থেকে তোমাদের মাঝে নতুন আরেকটি ব্লগ নিয়ে হাজির হলাম। আশা করব আজকের এই ব্লগটি তোমাদের ভালো লাগবে। যদি ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করে নিও। তোমাদের লাইক আমার অনেক প্রয়োজন। একা হাতে সংসারের সবগুলা কাজ করে নিব। নাস্তাটা বানিয়ে নিচ্ছি, তোমাদের ভাইয়া দোকান থেকে চলে আসবে নাস্তা খাওয়ার জন্য। আজকে বুটের দিন, তারপরেও কিন্তু আমাদের এই দোকান বন্ধ ছিল না, খোলাই ছিল। আর অনেক পরিমাণে ভিড় ছিল কাস্টমারের, সেজন্য তোমাদের ভাইয়া দোকান থেকে এসে খুব তাড়াহুড়া করে নাস্তা খেয়ে তারপরে দোকানে চলে গেছে। দোকান থেকে আবার বুট দিতে যাবে। তো আল্লাহর রহমতে আমাদের এইখানে বুটের কেন্দ্র পড়েছে। এই জায়গা পরিবেশ অনেক শান্তশিষ্ট ছিল। তো দেখো কয়েকটা ভিডিওর মধ্যে আমি বলেছিলাম যে আমার একটা কড়াইয়া, এখন আমার আরেকটা কড়াইয়া হলে ভালো হতো। তো এদিকে যেহেতু রমজান মাস চলে আসতেছে আর মাত্র কয়েকটি দিন, সেজন্য ওই দিন যে মাদির সাথে বাইরে গেছিলাম, মাদিকে নিয়ে ওইখান থেকে একটা কড়াইয়ার ঢাকনা আনছি। তো ঢাকনাটা আনার কারণে আমার এই কড়াইয়াটাও হয়ে যাবে, আর একটা পাতিল আছে, ওই পাতিলটাও এই ঢাকনা দিয়ে হয়ে যাবে। তো এক ঢাকনা দিয়ে দুইটা কাজ হয়ে যাবে। তো ঢাকনার কড়াইটা কেমন হয়েছে তোমরা অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবা। তো এদিকে দুপুরে রান্নার জন্য বিরিয়ানি রান্না করব, খুব সহজভাবে রান্না করে নেব ঘরোয়া উপকরণ দিয়ে। রান্নাটা শেষ করে তারপরে যাব হসপিটালে। বড় ভাসুরের মেয়ে খুবই অসুস্থ, তাকে হসপিটালে ভর্তি করিয়েছে। আর ওর মেয়েটা আমার কাছে ছিল, সেই জন্য একটু ব্যস্ততার মধ্যে দিনটা গিয়েছে আমার। তো একা হাতে সমস্ত কাজ গুছিয়ে তারপরে দুই বাচ্চাকে সামলিয়ে হসপিটালে চলে গিয়েছিলাম। তো এইভাবে সারাটা দিন আমার চলে গেছে। আর হচ্ছে দুই বাচ্চাকে বারবারই বাসায় আনতে হয়েছে, আবার নিচে নিয়ে যেতে হয়েছে। বাসাটা যেহেতু অনেক উপরে, আমি যে এখানে থাকি এটা হচ্ছে 6 তলার উপরে, এখানে আসা যাওয়া অনেক কষ্টকর একটা বিষয়। তারপরও বাচ্চাদেরকে বারবার বাসায় নিয়ে আসা, হসপিটালে নিয়ে যাওয়া আমার অনেক কষ্ট হয়ে গেছিলো। তো দেখো এদিকে মাংসটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর হচ্ছে চাউলগুলো নিয়েছি ধুয়ে নিব। তো এই চালগুলো হচ্ছে বাসমতি চাল, এগুলো দিয়ে বিরিয়ানি রান্না করলে খুব মজা হয়, পোলার চাউলের থেকে অনেক বেশি ভালো লাগে। তো এই তো মাংসটা ধুয়ে নিলাম। তো এখন চাউলগুলো ধুয়ে নেব অফ ক্যামেরায়। তো দেখো মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে, এখন মাংসগুলি দিয়ে সিদ্ধ করে নেব ভালো করে। আর আমাদের মেয়ের কি সমস্যা হয়েছে সেটা তোমরা অনেকে বুঝে যাবা আমার কথার মাধ্যমে। আমাদের পরিবারের নতুন সদস্য এসেছে, সেজন্য আমাদের মেয়ে অনেক অসুস্থ। সবাই আমাদের মেয়ের জন্য দোয়া করবেন যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। তো এই তো মাংসটাও কষানো হয়ে গেছে। এখন যে চালগুলো আমি অফ ক্যামেরায় ধুয়ে রেখেছিলাম ওইগুলো এখন দিয়ে দিব। তো এইভাবে ভালো করে নাড়াচাড়া করে কতক্ষণ ভেজে নিব। আর আমাদের আশেপাশে অনেক কিছু শব্দ শোনা যাচ্ছে, কারণ হচ্ছে এখানে বুটের কেন্দ্র পড়েছিল, সেই জন্য এই এলাকায় অনেক লোকজন। আর এইখান থেকে একজন দাঁড়িয়েছিল, সে পাস করেছে, সেজন্য অনেক লোকজন এই এলাকা। বন্ধুরা, আমার ভিডিওর কোনো অংশ যদি তোমাদের কাছে অনেক ভালো লেগে যায় প্লিজ চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে পাশে থেকে যেও। আমি তোমাদের ছোট বোন, তোমাদের কাছে এই আবদারটা করতে পারি, তাই না বলো? প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটা লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকে যেও। সবাই আমাকে একটু সাপোর্ট দাও, ভালোবাসা দিও। আমিও তোমাদের কমেন্ট দেখে চলে যাব তোমাদের আইডিতে, তোমাদের পরিবারের সদস্য হয়ে চলে যাব। সেই সুযোগটা তোমরা আমাকে দিবা। প্লিজ আমাকে সবাই সাপোর্ট দিও। আর এই ইউটিউব জগতে সবাইকে সাপোর্ট করতে হবে, না হলে কেউ সামনে এগিয়ে যেতে পারবো না। তো দেখো এখানে আমার বিরিয়ানিটার মধ্যে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি। বেশি ঝাল করব না, কারণ মাহাদি খাবে, বেশি ঝাল করলে মাহাদি খেতে পারবে না, সেজন্য। এই তো দেখো ফাইনালি আমার বিরিয়ানিটা রান্না হয়ে গেছে।
খাওয়ার পর অনেক মজা হয়েছিল, কারণ খাওয়ার পরে তো ভয়েস দিচ্ছি, অনেক ভালো লেগেছিল। আর আপুরা যাদের ভিডিও আমি গতকালকে দেখতে পারি নাই তাদের কাছে আমি সরি চেয়ে নিচ্ছি, কারণ তোমরা তো জানোই আমি হসপিটালে যাওয়ার কারণে কোনো আপুর ভিডিওই দেখতে পারি নাই। তো আজকে দেখে দিচ্ছি যাদেরগুলো আমার সামনে আসতেছে। তো প্লিজ তোমরা কেউ মন খারাপ করো না, আমি তোমাদের ভিডিওগুলো দেখে দিব। তো এই তো দেখো বিরিয়ানিটা কত ঝরঝরা হয়েছে, মাশাআল্লাহ, দেখতেও যেমন সুন্দর, খেতেও এমন সুন্দর হয়েছে। তো নতুন কোনো ব্লগে কথা হবে, সে পর্যন্ত ভালো থেকো, আল্লাহ হাফেজ।